মোজারেলা চিজ তৈরি করতে হলে সর্বপ্রথমে ইনডাইরেক্ট হিটে দুধটাকে গরম করতে হবে। মানে এই যেটা এটা এটার উপরে এটা এটা দিয়ে এটা 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 আচ্ছা। এই দুধটাকে আমি 65 ডিগ্রি সেন্টিগ্রেডে গরম করব। আচ্ছা। গরম করে নরমালে রেখে 45 ডিগ্রি সেন্টিগ্রেডে আবার ঠান্ডা করব। জি। 45 মিনিট হয়ে গেলে মানে 45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আসলে সর্বপ্রথম কালচার আমি ইউজ করব রেশিও মোতাবেক। 15 মিনিট পরে ক্যালসিয়াম ইউজ করব। এই ক্যালসিয়াম। তার 15 মিনিট পরে আমি রেনেট ইউজ করব। এটা এর ভিতরে কি? রেনেট আছে, রেনেট আমি এক ধরনের মেডিসিন। এরপরে আমি 30 মিনিট অপেক্ষা করব। জি 30 মিনিট পরে দেখব এই দুধ পুরোটা জমাট বেঁধে গেছে। জি। এরপরে আমি চাকুতে কাটিং করব, টুকরা টুকরো করব। টুকরা টুকরো করে টেম্পারেচার পুরোটাই 50 ডিগ্রি সেন্টিগ্রেডে আনবো। 50 ডিগ্রিতে আসার পরে এই দুধ 1 ঘন্টা 30 মিনিট আমরা ওই টেম্পারেচারে সংরক্ষণ করব। জি। 1 ঘন্টা 45 মিনিট পরে মোজারেলা চিজের টেস্ট করে তারপরে যদি সুইং হয় তাহলে পরে প্রোডাক্ট কমপ্লিট। এটা কি টেস্ট? ওটা হচ্ছে গিয়ে গরম পানিতে দিয়ে দেখবো ওটা হচ্ছে গিয়ে একটু বলে কিনা বা ফ্লেক্সিবল হয়, স্টিচ মানে ইলাস্টিকের মতন একটু একটু টান হয় কিনা। এটা হয়ে গেলে প্রোডাক্ট কমপ্লিট। ওই সময় আমরা গরম পানিতে ওয়াশ করে ডাইস হিসেবে দিয়ে ওটাকে ফর্মে এনে তারপরে আমরা প্যাকিং করব। আলাদা ডাইস আছে? ডাইস আছে। আচ্ছা। এটা গরমে গেছে। এবার প্রোডাক্ট কমপ্লিট হবে। এই হচ্ছে গিয়ে মোজারেলা চিজের প্রস্তুত পুরোনো। ক্লিয়ার? জি। জমাট বেঁধে গেছে, আমরা দইয়ের মতো জমাট বেঁধে গেছে। তখন মানে আমরা নরমাল দুধ চাকুতে চেকে নিলাম নাকি? দেবো। নরমাল দুধটাই আমরা ছেঁকে নিলাম। এটা হচ্ছে পানি গরম হচ্ছে আগে, পানি আগে গরম করব, তার ভিতরে দুধটা দিব নাকি? তার ভিতরে দুধ দেবো না। মানে দুধের পাত্র না বাইরে পাত্র না বাইরে। চাচ্ছি ওরকম করার জন্য। অল্প স্বল্প থাক। মানে পাত্র। কেটে নেব। আচ্ছা। আপা এখানে রেখে দেন, এই যে এইভাবে এটা হচ্ছে ইনডাইরেক্ট হিট। Indirect heat। আচ্ছা। কিন্তু এই জিনিস তৈরি করতে হলে একটা ইম্পর্টেন্ট জিনিস লাগে। সেটা কি জানেন? কি স্যার? সেটা লাগে, সেই জিনিস হারাই ফেললাম না কি করলাম দেখি। হ্যাঁ পাইছি। থার্মোমিটার ছাড়া কিন্তু এই জিনিস তৈরি করা যায় না। কিভাবে? এই দেখেন এখানে দেখেন তো, এটা বুঝতে পারেন কিনা আপনারা? বুঝতে না পারলে আমি বুঝাই দেবো। দেখেন তা আপনি 11 15 আছে 15। 15 ডিগ্রি সেন্টিগ্রেড। 65 থেকে 70 পর্যন্ত উঠলে নামাইতে হবে। আচ্ছা। লিটার দুধে 40 মিলিগ্রাম ক্যালসিয়াম দেবো, সরি কালচার দেবো। 40 মিলিগ্রাম মিলিগ্রাম। কাউন্টার 40 মিলিগ্রাম কালচার লেখো। আর 20 মিলিগ্রাম ক্যালসিয়াম ক্যালসিয়াম। আর 30 মিলিগ্রাম রেনেট গ্রেনেড। রেনেট। এটা কি মিলিগ্রাম? এটা হচ্ছে মিলিগ্রাম, সব কয়টাই মিলিগ্রাম? সব কটাই মিলিগ্রাম। স্টার্ট। নামাও নামাও। এটা কিন্তু নামাও। কত হচ্ছে? 65। ফ্লোর আপ করবে কি হবে? এবার চুলাটা অফ করে দিলাম। হাতে তো সবাই না, তবুও একটু দিলাম। সমস্যা। আমাদের শরীর পাতলা তো। এই ছাতাগুলো কি বন্ধ করে দিতে হবে? হ্যাঁ এরকম কতক্ষণ নাড়াইতে হবে স্যার? কত সময় নাড়াইতে হবে? এটা 42 থেকে 45 মানে 42 ডিগ্রিতে আসলে তারপরে মেডিসিনটা শুরু করবো। আচ্ছা। এটি হয়েছে, এখন আবার একটু 45 আসবে। ঠান্ডা হয়ে যখন 45 আসবে তখন কি করব? 15 মিনিট অন্তর অন্তর 3টা কেমিক্যালস ইউজ করবো পানিতে মিশিয়ে। 15 মিনিট অন্তর অন্তর পানিতে মিশে পানিতে মিশিয়ে কেমিক্যাল ইউজ করব। এই যে এই কেমিক্যালগুলো যখন ওই পানিতে মিক্স করবো তখন হয়ে যাবে একটা রিয়েজেন্ট। আচ্ছা এই রিয়েজেন্টটাকে মিল্কের সাথে ইউজ করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে ওকে 45 হয়ে গেছে? হ্যাঁ। এখন আপনি কালচার মিশ্রণের ব্যবস্থা নেন। এটা কতটুকু পানি? সামান্য পরিমাণ। সামান্য পরিমাণে। দুধটা ফেললে বেড়ে যাবে। তা পুরোটা লাগবে? কোনা তো কালচারে মানে স্যার এটা হচ্ছে হাতে টাচ করা যাবে না, তাই তো? না 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 এটা হলো ডালের কালার মানে সামান্য পরিমাণ, দেখছেন? এইগুলোর দাম কেমন? অনেক টাকা। এটা হচ্ছে কালচার। হ্যাঁ এটা হলো মসুরের ডালের মিহি করে পানির সাথে মিশিয়ে ফেলতে হবে।
স্যার কে দেবে, কে 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 উদ্যোক্তা কিরা? ও আপনারা দুইজন। হ্যাঁ। দিব হ্যাঁ, একজন দাও, ভালো দাও, একজন দাও, দাও। লাগবে। ঠিক আছে আস্তে আস্তে ঢালো ঘুরায় ঢালতে হবে ঘুরাই ঢালতে হবে। কি করতে দেয়া শিখো নাড়ো নাড়ো এক ফোঁটা বাদ গেছে। এখন ঠিক আছে ঘড়ি দেখেন ওখানে একটা লিখে রাখেন, কত হতে দিলাম আমরা? 11:10 11:10 লিখে রাখেন। 11:10 এখন 15 মিনিট এখানে এইভাবে রাখতে হবে। 15 মিনিট রাখতে হবে স্যার। 11:10 লিটার স্যার 15 মিনিট ধরে কিরকম না কতটুক স্যার? পরিমাণের ওরে বাবা, 3-4টা দানা। অনেক পাওয়ার তো এগুলোই। হ্যাঁ, 4টা দানা। আচ্ছা আচ্ছা। দুধের ভিতরে ক্যালসিয়াম আছে, এর জন্য ক্যালসিয়ামের পরিমাণ আমরা কম নিচ্ছি। হ্যাঁ। মানে এটাও আগের মতো মিক্স করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, স্যার ও কি কাজ করবে? মানে পুরো এই মিক্স। জোড়া লাগাই দেবে। মানে 15 মিনিট হয়ে গেছে, ক্যালসিয়াম আমরা এখানে মিক্স করব নাকি ক্যালসিয়াম ঢেলে দিব? 15 মিনিট হয়ে গেছে, আমরা আন্টি মাস্ক পরেন ক্যালসিয়াম দেওয়া এটা হলো ক্যালসিয়াম আচ্ছা। হ্যাঁ, সুন্দর করে মিক্স করেন। ওই দেখা যায় না, এটা হচ্ছে ওই কারা মিক্স করতেছে আমরা একটু দেখি। দেখা যাবে না। এরপরে 15 মিনিট পরে আমরা কি মিক্স করব? রেনেট। রেনেটটা কই? হ্যাঁ, এটা আছে লাস্টে আমরা মিক্স করব। হ্যাঁ। আমি তো 11টা তো হ্যাঁ, এটা মিক্স করব 15 মিনিট পরে। ছোট মানুষের চোখে কি পড়েন ক্যালসিয়াম 30 গ্রাম 30 মিলিগ্রাম। এটা ক্যালসিয়াম না হয় রেনেট। আমরা মনে রাখিছি কিনা হ্যাঁ হ্যাঁ বুঝতে হবে কিসে চালা দিছে তোমাদের মনে আছে না সেটা দেখো হ্যাঁ হ্যাঁ 30 মিলি। না হয় না বলে সে 2-4 মিনিট আগে পরে। বলে না বলে না চলেন চলেন চলেন। কি দিচ্ছেন? কি 15 দিচ্ছেন? মিনিট পরে হ্যাঁ, পরে আমরা রেনেট মিশ্রণ করছি। হ্যাঁ 15 মিনিট পরে রেনেট দুধের সঙ্গে মিশ্রণ করছি গুড, খুব সুন্দর করে বলা হয়েছে। হ্যাঁ, এখন কত সময়? কত সময় আপনার বলছেন? এরপরে আধা ঘন্টা পরে মানে 30 মিনিট পর হ্যাঁ। আমরা মানে উঠে জমাট অবস্থায় দেখবো, তখন আমরা অবস্থায় কাটিং দেখবো, করবো। তখন আমরা কাটিং করব ওকে। ভেরি গুড না, এখন একটা চাপ দই হয়ে গেছে, এটা চাপ বেঁধে গেছে। লক্ষ্য করছেন কি? বুঝতে পারছেন? আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, এটা পানিটা ছেড়ে দিন। দইয়ের মতো জমাট বেঁধে গেছে। হ্যাঁ পানি জমাট করছে, ওটা আমি এখান থেকে সরি। আচ্ছা, আগে গোল করে কাটে নিও। হ্যাঁ না। নিচে নেবো তো ছোট ছোট করে কাটে ডিজাইন করে দিই সুন্দর না, কষি টেনে নেবে কেউ রাখবে, কেউ মজা করে, এমন হলে তো আমাদের 11টা হবে। হ্যাঁ। এবারে না সোজা করে না আমাদের হ্যাঁ, সুন্দর কাটিছো। তুমি তো ভালো পারো। ভাঙেছে? ভাঙেছে না? জি। হ্যাঁ, না কাটলে হতো, না কাটলে হতো। আচ্ছা ঠিক আছে, এখন কি করবো? টেম্পারেচার বাড়াই দেবো। মানে চুলা অন করেন। চুলা অন। আচ্ছা, এটা কত সময় গরম করতে হবে স্যার? 2 মিনিট। গরম গরম। আরে আমি ছাড়া কি হয় হ্যাঁ। তাহলে পরে একটা সময় ওই জিনিসটা ওই বাজে না তো। আমাকে 48 করতে হবে। এই টেম্পারেচার আমরা 2 ঘন্টা পেয়েছি। ফেরাই হবে না মানে এখন আমি গরম করবো হচ্ছে কত টেম্পারেচারে? 50-এ। কত সময়? কত দিতে হবে তখন স্যার 600 দেবো স্যার তাপমাত্রা দেবে বলছে। স্যার তাপমাত্রা কি 600 দেবো 600 দেবো 1200 একবারে দিতে তাড়াতাড়ি হয়ে যাবে। স্যার 450 বেশি তো নাই না না, 2200 আছে। না নাই আপ নাই আপ নাই আর নাই? ওই যাচ্ছে যে বাড়ছে। এই 600 স্যার এই 650 স্যার আর নেই স্যার আর নাই? আর একটু ঘুরে দেখেন তো আমি আর একটু ডিস্টার্ব করি স্যার। মানে আমি এই যখন এই জালে রাখতেছি কত সময় রাখবো? এখন মানে এখন এই অবস্থায় এই চুলার পরে কত সময় রাখবো? হয়তো নিয়ে 10 মিনিট পরেই আমি চুলা বন্ধ করে দেবো, তারপরে আমরা চলে হ্যাঁ, যাবো। মানে এটার অবস্থা কি হবে? মানে এটাকে থেকে পানি আলাদা হবে নাকি? হ্যাঁ, এটা শক্ত হয়ে যাবে, এটা ব্রাউন কালার হয়ে যাবে টোটালটা? রুয়ালটা। মানে এখন তো সাদা হয়ে আছে না, হ্যাঁ। পানি ছেড়ে দেবে। আচ্ছা। আর এই যে দই যে দেখা যাচ্ছে, জি। এটা আপনি লাইট ব্রাউন কালার হয়ে যাবে। আচ্ছা। মানে এটা টানার পর এর থেকে কোনো কিছু আলাদা বের হবে না? পানিটা বের হবে না? পানি তো বের হবে। আচ্ছা আচ্ছা। সব ওর ভিতরে থাকবে। সেটা কালকে তো আমরা টেস্ট করেছি সব অবস্থা ওইভাবে হ্যাঁ, ওইভাবে পানির মতন দেখো মানে আমরা তাহলে এটা তাহলে আবার আমরা 10 মিনিট পরে আবার আমরা করবো। 10 মিনিট পর এটা কি আপনার মনটা উত্তর না দিয়ে আপনার দোকানের কথা হবে না স্যার উত্তর তো দেবে না 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 না, কোনো উত্তর না।
তাপমাত্রা 50 হয়ে গেলে পরে আপনাদের স্কুটি 2.5 ঘন্টা ওকে 2.5 ঘন্টা পরে এসে দেখবেন এটা একটু শক্ত হয়ে গেছে এবং গাউনের মতো কালকে পনিরের মতো শক্ত হয়ে গেছে। এটা কি চুলার উপরে থাকবে? চুলার উপরে থাকবে। সেটাই হবে, ঠিক আছে? এখন কয়টার বাজার আছে? ভালো কথা বলেছেন আপনি একটা টাইম দিলাম। আপনাকে একটা চা খাবো এটা কিন্তু আচ্ছা তাহলে আমরা এইটারে এই অবস্থায় রেখে দিব। এই অবস্থায় রাখবো আমরা চুলা অফ করে দিলাম 10 মিনিট পরে 50 ডিগ্রি তাপমাত্রা গরম হওয়ার পরে চুলা অফ করে আমরা এখন এই অবস্থায় রেখে দিব। আমরা প্রায় 2-2.5 ঘন্টার মতো এটাকে এই অবস্থায় এখানে রেখে দিব। স্যার আমরা কষ্ট করতাম শুধু শুধু আপনি এত ওজন মানে আমরা ওভেনের ভিতর রাখতেছি তার মানে কিন্তু ওভেনে হিট দিব না, এটা অবস্থায় যাতে বাতাস না ঢোকে। হ্যাঁ বাতাস না ঢোকে এই জন্য। গরম তো ভালোই আছে এই অবস্থায় গরমটা ঢোকে না স্যার বুঝছেন আমরা 2 ঘন্টার মতো রাখবো। কিছু দেবো বাস, এখন কাছে 2 ঘন্টা আমরা 2 ঘন্টা পরে এসে দেখবো কি অবস্থা। হ্যাঁ কিছু লাল চুল লাল তাহলে গিয়ে ভালো হ্যাঁ কাছে আসতে হবে কাছে আসতে হবে তাহলে চলে এসেছি ওর মধ্যে কোনো পানি থাকতে পারে বলে সাদা পানি যখন হবে তাই না স্যার? সাদা পানির জন্য আমরা টেস্ট করি। ওই পাশে স্যার আছে এটা দিলে বেশি ভালো হয়। এটা ধরো স্যার স্যার স্যার। হ্যাঁ স্যারের সকালে আমার কাছে আছে হ্যাঁ 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 এবার এটা সব হালকা শুকিয়ে যাবে বসা দেবেন তিনশো গ্রাম 350 গ্রাম 250 থেকে 300 এরকমই না 300 থেকে বেশি না এই এইটার সম্পূর্ণ 250 ফ্রিজে রেখে শক্ত করে নিয়েছি হ্যাঁ এটা এখন কি করতে ফ্রিজে রাখতে ফ্রিজে হবে রেখে শক্ত করে নিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করছি এটা সংরক্ষণ করছি কয় মিনিটের জন্য 10 মিনিটের জন্য 10 মিনিটের ভিতর ডিপ ফ্রিজে আমরা রেখে দিলাম চিজটা 10 মিনিট পরে আমরা এখন এটা চিজটাকে নামাচ্ছি। অনেকটা শক্ত হয়েছে। কতটুকু লবণ স্যার? কতটুকু লবণ দিলাম? লবণ আমরা 50 গ্রাম দিলাম। হ্যাঁ 50 50 গ্রাম। দেই স্যার আমি প্লাগটা দিয়ে ভিতরে দিই না ওটা নষ্ট আমার একটা পলিথিন দিয়ে দাও এর সাথে পানি বের করতে হবে একটা ওর পেটে দাও একদম এই তো স্যার এত এতটা কি হবে স্যার কিছু সময় শুকিয়ে নিতে হবে, তারপরে সংরক্ষণ করতে হবে। কি এতটা কি হবে স্যার বাতাসে শুকায় ওই উল্টা পাশটা না দিয়ে পাল্টা পাশটা দাও না দেখতে কিন্তু না শুকায় ভিতরে দিয়ে দিও সুযোগ দেখতে সমস্যা নেই, শুকিয়ে গেছে। এই যে শুকিয়ে সারা না যারা দিয়ে এটা আলু আলু আর মাছ রান্না করে শেপ নষ্ট হয়ে যাবে। পনির আর মাছ রান্না করবেন। পনির আলুর পরিবর্তে সবজি দিয়ে রান্না করবেন। আচ্ছা যাই হোক ছবি তুলুক সুন্দর। তারা কোথায় এটা কালকে বানাইছিলাম